হে হাই এভরিওয়ান, আমি শ্রেয়সী আর আমি চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আশা করি বুঝতেই পারছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তারিখটা ছিল 30শে ডিসেম্বর। সেদিন ভোরবেলা উঠে পড়েছিলাম রেডি হওয়ার জন্য। একদম অন্ধকার থাকতে থাকতে আমরা বেরিয়ে পড়েছিলাম। কোথাও যদি ঘুরতে যাওয়ার থাকে তাহলে ঝড় বৃষ্টি তুফান যাই থাকুক না কেন ঠিক টাইম মতো বেরিয়ে পড়বো, কারণ সেদিন এক্সাইটমেন্টটা একটু আলাদাই থাকে। সবাই একসাথে হয়ে যেতে যেতে অন্ধকার কেটে গিয়ে আলো ফুটে গিয়েছিল। আমাদের যেটা টাইম দেওয়া হয়েছিল সেই টাইমও মোটামুটি পার হয়ে গিয়েছিল, কিন্তু তাতেও আমাদের কোনো কিছু যায় আসছিল না। আমরা এতটাই এক্সাইটেড ছিলাম যে গল্প করতে করতে ধীরে ধীরে কলেজের দিকে যাচ্ছিলাম। কলেজে পৌঁছে গিয়েছিলাম আর তারপরে আমাদের ফার্স্টে টিফিন দিয়ে দিয়েছিল, আর টিফিন নিয়ে আমরা বাসে উঠে পড়েছিলাম। তো কিছুক্ষণ বাদে বাসটা ছেড়ে দিয়েছিল কলেজ থেকে। আর আমরা পিকনিকে যাব আর আমরা নাচানাচি করব না সেটা তো হতেই পারে না। তো আমরা পিকনিকে কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদেরকে একটু পরেই শেয়ার করব, মানে মেন জায়গায় গিয়ে তারপর আমি তোমাদের সাথে শেয়ার করছি। তার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তো বাসে আমরা প্রচণ্ডই মজা করছিলাম, নাচানাচি করছিলাম। যদিও যেতে যেতে মানে যাওয়ার সময় সেরকম একটা এনজয় করিনি, নাচানাচি করিনি, তবে ফেরার সময় আমরা ফাটিয়ে মজা করেছিলাম। রাস্তার চারিদিকে সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। তারপর আমরা ফালাকাটাতে একটু দাঁড়িয়ে যাই চা কফি কিছু খাওয়ার জন্য। আর সেদিনের ওয়েদারটা এতটাই খারাপ ছিল, মানে কি বলবো, চারিদিকে শুধু কুয়াশা আর বৃষ্টি পড়েই যাচ্ছিল। অন্যান্য দিন একটু হলেও রোদ ওঠে, কিন্তু সেদিন একদমই রোদ ছিল না। পাহাড়ের এত কাছে থাকা সত্ত্বেও আমরা ঠিকমতো পাহাড়টাকে দেখতেই পাচ্ছিলাম না, তার জন্য ভীষণই খারাপ লাগছিল। তো সুন্দর সুন্দর আশেপাশের গাছপালা প্রাকৃতিক দৃশ্য এগুলো দেখতে দেখতেই যাচ্ছিলাম। ধীরে ধীরে আমরা পাহাড়ের দিকে উঠছি, আর যতটা উঠছিলাম কুয়াশা মনে হচ্ছিল ততটাই বেড়ে যাচ্ছিল। ওই দেখো একদম কাছে পাহাড়টা ছিল, তবুও আমরা দেখতে পাচ্ছিলাম না, কারণ এতটা কুয়াশা ছিল সেদিন। আর আমরা আমাদের মেন ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছিলাম। সবার কাছে শুনেছিলাম জায়গাটা বেশ সুন্দর আর দেখেও ভালোই লাগছিল। তো আমরা গিয়েছিলাম লালিগোড়া সামসিংয়ে। আশা করি তোমরা যারা গিয়েছো তারাও হয়তো জানো জায়গাটা বেশ ভালোই আছে, কিন্তু ওই যে ভীষণ কুয়াশা থাকায় আমরা সেরকম কিছু ফিল করতেই পারিনি। সামনাসামনি থেকে যতটা পাহাড় যা কিছু দেখা যাচ্ছিল ততটাই দেখতে পারছিলাম, আর তাতেই বুঝতে পেরেছি মোটামুটি বেশ ভালোই ছিল জায়গাটা। যদি একটু রোদ থাকতো তাহলে বেশ সুন্দর লাগতো দেখতে। তারপর আমরা এই নদীর জলটাতে এখানে নেমে পড়ি কিছু ফটো ভিডিও করার জন্য। আর তোমরা তো সবাই জানোই মেয়ে মানেই বিয়ে বাড়ি হোক আর পিকনিক হোক, ফটো ভিডিও এইসবের জন্য আমাদের একদমই ঠান্ডা লাগে না। যেই ফটো ভিডিও সবকিছু করা হয়ে যাবে অমনি আমাদের প্রচন্ড ঠান্ডা লেগে যাবে। এই দেখো ফটো ভিডিও সব কমপ্লিট, আর আমরা একদম পুরো একদম চাদর মুড়ি দিয়ে বসে পড়েছি। অ্যাকচুয়ালি বৃষ্টি পড়ছিল, তার জন্য আমরা সবাই মিলে একটা জায়গাতে বসেছিলাম। যেখানেই যাচ্ছিলাম বৃষ্টির জন্য আমরা ভিজে যাচ্ছিলাম, তাই সেরকম ভাবে আমরা ঘুরতে পারিনি। তারপর আমরা খেতে বসে পড়েছি, আর আমাদেরকে শালপাতা দিয়ে দেওয়া হয়েছিল। সবাই মিলে আমরা বসেছিলাম খেতে। আর মেনুতে অনেক কিছু ছিল, এত কিছু ভিডিও আর করতে পারিনি কারণ খুব ঠান্ডা লাগছিল সেই মুহূর্তে। আর খাওয়া দাওয়ার পর আরও বেশি ঠান্ডা লাগছিল, তাই একদম জড়সড় হয়ে আমরা বসে একটু গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। এবার ধীরে ধীরে আমাদের ওপরে ওঠার পালা, আর অনেকটা রাস্তা এবার আমাদের ওপরে উঠতে হবে। নামতে তো বেশ ভালো লেগেছিল, কিন্তু উঠতে এবার আরও বেশি ভালো লাগবে। চলো ঘর চলতে হ্যাঁ, हम फिर मिलेंगे फिर मिलेंगे फिर मिलेंगे ওই যে দূরে পাহাড়। নাই না পাহাড় থেকে উঠে এই দোকানগুলো আমাদের চোখে পড়ে। দোকানে চকলেট চাবি রিং ছিল যেগুলো ভীষণ সুন্দরই ছিল দেখতে। আর বাসে উঠে এই দেখো আমাদের ঠাকুমা পান বানাচ্ছিল, না মানে মজা করছিলাম। তো যাই হোক তারপর আমরা বাড়ির দিকে রওনা দিই, আর বাড়ি ফিরবো। এবার তো নাচানাচি করতে হবে, আর এবার শুধু আমাদের নাচানাচিটা একটু দেখো। তোমাদের সাথে অল্প কিছু ভিডিও শেয়ার করলাম। ঠিক আছে চলো আজকের মতো তাহলে ভিডিওটা এ পর্যন্তই থাকছে। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।